বিশ্ব থেকে অনেকটা বিচ্ছিন্ন হওয়ার পথে রাশিয়া। এই প্রক্রিয়া শুরু হয় 2011 সালে, যখন অনলাইনে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অস্থিরতা দমাতে ধাপে ধাপে ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে নানা ব্যবস্থা নেন পুতিন। ওয়েবসাইট, ব্লগ, ব্যবহারকারীর তথ্য সরকারের হাতে রাখা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ নিষিদ্ধ করা হয়। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই নিয়ন্ত্রণ আরও কঠোর হয়। একযোগে নিষিদ্ধ করা হয় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। ধীরগতি করা হয় ইউটিউব। মোবাইল ইন্টারনেটও বন্ধ রাখা হয় অনেক দিন। সবই দেশটির সরকারের কৌশলগত পরিকল্পনার অংশ। এতে বিপাকে পড়েন দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা। Поэтому здесь просто, если человек попал, понятно, чисто для интереса, это, наверное, один вопрос. Второй вопрос, когда вам понятно, там, какие цели. Там. Тут у нас особо, у нас есть какой-то определенный выбор, но мы пользуемся тем, что есть. Связи рушить, потому что многие используют его даже не для каких-то там преступных целей, а чисто для общения. VPN-ом редко пользуюсь, если честно, на мою жизнь не повлияет он, есть он или нет он. Но так, да, хотелось бы, чтобы WhatsApp остался. তবে ক্রেমলিন বলছে, ইউক্রেনের হুমকি মোকাবেলায় রাশিয়া জুড়ে মোবাইল ইন্টারনেট বন্ধ করা জরুরি ছিল। ইউক্রেনের ড্রোন হামলা ব্যাহত করতেই ইন্টারনেট বিভ্রাট তৈরি করা হয় বলে জানান ক্রেমলিন মুখপাত্র। Все, что связано с безопасностью и все, что связано с обеспечением безопасности граждан, все оправдано. И все является приоритетом. Угрозы существуют. এবার আইন করে ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ আরোপ করছে রুশ সরকার। চরমপন্থী হিসেবে বিবেচিত কন্টেন্ট অনলাইনে ছড়ালে গুনতে হবে 5,000 রুবল পর্যন্ত জরিমানা। বিরোধীদের চরম সমালোচনার মুখে নিম্নকক্ষ ডুমায় 68% ভোটে পাশ হয় বিলটি। আগামী 1 সেপ্টেম্বর উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে পাশের পর বিলটি আইনে পরিণত হবে। ব্যবহারকারীরা চরমপন্থী কন্টেন্টগুলো অনুসন্ধান করলেই শাস্তির মুখে পড়বেন বলে জানান দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রী। Социальные сети, даже если они признаны экстремистскими организациями, только конкретным материалом. Это либо книги, статьи, видеоролики, аудиозаписи, треки и так далее. রাশিয়ার বিচার মন্ত্রণালয় 500 পৃষ্ঠার বেশি উগ্রপন্থী কন্টেন্টের একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতি দমন তহবিল সহ এলজিবিটি আন্দোলন ও মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মের কার্যকলাপ অন্তর্ভুক্ত আছে। এছাড়া ভিপিএন ও হোয়াটসঅ্যাপ ব্যবহারেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পুতিনের প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ বরিস নাজেদ্দিন বলেন, আইনটি সমস্যায় ফেলবে রাশিয়ার লাখ লাখ মানুষকে। Но и значительной части депутатов Государственной Думы, потому что закон получил необычно много голосов против. Да? Практически вся фракция «Новые люди» не поддержала, ряд коммунистов. তবে আইটি বিশেষজ্ঞ জার্মান ক্লিমেন্টকোর জানান, রুশ সরকারের হাতে ইন্টারনেট অ্যাক্সেস পরিচালনা ও নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা আছে। তিনি ভ্লাদিমির পুতিনের সহকারী ছিলেন। তার দাবি, ইন্টারনেট ব্যবহারে রুশ জনগণকে সতর্ক করতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার। Примерно понятно, как это все работает. И перейти в режим Китая, где, то есть, грубо говоря, вот как это, когда пугают китайским фаерволом, да, он, во-первых, уже давно построен, в том смысле, что он... মস্কো দীর্ঘদিন ধরেই রাষ্ট্র সমর্থিত একটি নতুন মেসেজিং অ্যাপ ম্যাক্স সহ ডিজিটাল প্ল্যাটফর্মে দেশীয় পরিষেবা প্রতিষ্ঠার চেষ্টা করছে, যদিও বেশিরভাগ রুশ জনগণ এখনও বিদেশি প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। তানভীর চানি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।